বন্যার্থ মানুষদেরকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে কিনা? আসলে বন্যার্থ মানুষ যারা, এরা এমন একটা পরিস্থিতি চলে আসে যে একেবারে মানবতার মানে কঠিন অবস্থার একেবারে চরম পর্যায়ে তারা। হ্যাঁ, মানে আমরা বলতে পারি আমরা যাকাতের যে খাতগুলো 8টি খাত রয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে, সেখানে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, দেখুন ফকির এবং মিসকিনের জন্য যাকাত। আহারে, আমরা দেখতেই পেলাম এবারের বন্যায় কিছু কিছু মানুষ যারা লক্ষ লক্ষ টাকার মালিক, আহা কত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি, সুন্দর ঘর, মুহূর্তের মধ্যে একেবারে পানির স্রোতে একদম ভেসে চলে গেছে, সব শেষ হয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে তার শেষ হয়ে গেছে, একদম ফকির হয়ে গিয়েছে। তো কাজেই যারা এভাবে বন্যার্থ বা বন্যা কবলিত বানভাসী মানুষ, এদেরকে যাকাতের টাকা দেওয়ার একেবারেই এটা অধিক হকদার আমরা বলবো। তবে হ্যাঁ, এই মুহূর্তে বেশি, হ্যাঁ এই মুহূর্তে, তবে হ্যাঁ কিছু কিছু মানুষের সামান্য একটু খরচ, মানে হয়তো বিপদে পড়েছে, একটু ক্ষতি হয়েছে, কিন্তু মাশাআল্লাহ তার সবকিছু আছে, ওইভাবে তার অবস্থাটা একেবারে দুর্বল না, সেটা হয়তো ভিন্ন মাসালা হবে। কিন্তু যারা একেবারে আপামর মানুষ, কিছু আছে ঘর বাড়ি সব চলে গেছে, গরু চলে গেছে, মানুষ মারা গেছে, মানে কোথায় খাবে কোথায় থাকবে কিছুই নেই, একেবারেই সত্য কথা ইসলামিক স্কলারদের মতামত, কোরআন সুন্নাহর দাবির আলোকে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। অগ্রিম যাকাত তো দেওয়া যায় নাকি? অবশ্যই অগ্রিম যাকাত দেওয়া যায়। আমরা মনে করি যাকাত মনে হয় রমজানে দিতে হয়, না। মানুষের মানবতার যখনই সংকট দেখা দেবে, তখন আপনি আগামী রমজানে যাকাত হয়তো কাউন্ট করবেন আপনি, কিন্তু আপনি এখনই সেটা অগ্রিম যাকাত দিতে পারবেন। যাকাত দেরি করে দিতে হয় না, অগ্রিম দেওয়া যায়। শুধুমাত্র রমজানে হিসাব করবার সময় আপনি শুধু সমন্বয় করবেন যে আমি অতীতে এই সময় দিয়েছিলাম এইটা, আর এখন আমার এইটা বাকি আছে, বাস এটা আপনি বাকির আদায় করে দিলে হয়ে গেল। এই জন্য অগ্রিম যাকাত দেয়া যাবে। এবং এই বন্যা কবলিত মানুষের, বানভাসী মানুষের বন্যা পরবর্তী তাদের যে পুনর্বাসন, অবশ্যই আপনি এক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করতে পারবেন।